হুনুকে নিয়ে এখন একবার বেরোলাম। আজকে আমি যাব হাওড়ারই দিশাতে, ওখানে আমার একটা চশমা করতে দেওয়ার আছে। নিয়ে সকাল সকাল বেরিয়ে গেছি, 9টা থেকেই ওটা খুলে যায়, তাই আমরাও বেরিয়ে গেছি 9টা নাগাদ। জানলার কাঁচটা খোলা আছে, কোনো এখন জানলা দিয়ে দেখছে। গাড়ি করে ঘুরতে তো ও ভীষণই ভালোবাসে, জানলাটা খুলে দিলেই ও আর কিছু চায় না, জানলা দিয়ে সবাইকে দেখতে। এসে গেছি দিশা আই ক্লিনিকে, ওকে গাড়ির মধ্যে রেখে এসেছি। এই দেখো গাড়ির মধ্যে ওকে সিটের সাথে ওর বেলটা বেঁধে দিয়েছি। ও তো আমার উপর রেগে বোম হয়ে গেছে, যাওয়ার পর গাড়িতে ওঠার পরই ও রাগটা দেখাবে আমাকে। এসে গেছি বেটা, এসে গেছি। আমাদের আবার এখন এই দেখো বললাম রাগও দেখাবেই আমাকে, ওকে নিয়ে যাইনি, আমি একা একা নেমে গেছি। আর রাগ করতে হবে না। দেখো সুন্দর গাছ দেখা যাচ্ছে, যে রাগ কমলো এতক্ষণে। মহারাজা বসে বসে দেখছেন। রাগ কমেছে? তোমার রাগ কমেছে বেটা? রাগ কমেনি, রাগ কমেনি এখনো। রাগলে পরে প্রচুর আদর করতে হবে ওকে, আদর করলেই ও রাগ কমে যায়। একটুখানি কোথাও নিয়ে গেলেই ও খুশি, বাড়ি থেকে একটু বেরোতে পারলেই হচ্ছে। কি সুন্দর গাছ, খুব ভালো লাগছে গাড়ি করে ঘুরতে যেতে। আর আমি একা সামলে উঠতে পারি না, যার জন্য আমি ওকে নিয়ে একা হাঁটতে যেতে পারি না। কেউ সাথে থাকলে ঠিক আছে, না হলে আমি ওকে নিয়ে বেরোলে সাধারণত গাড়ি করেই বেরোই। কি হয়েছে, জল খাবে? জল খাবে দুটো? একবার জল খাওয়াও হয়ে গেল। এই দেখো এসে গেছি বাড়িতে, এখানে এসে আমার একটা ছোট্ট দিদিকে পেয়ে গেছে। এতদিন আসুনি কেন দিদি? কদিন দেখিনি কেন? ব্যাস আর বাইরে থাকবে না, রোদ উঠে গেছে। এবার ও ঘরের দিকে চলে যাচ্ছে। নিজের জায়গায় এলে ও ঠিক বুঝে যায়। এবার বাড়িতে চলে এসেছি, তখন আর ওকে গিয়ে দেখে। এবার ওকে পরিষ্কার করাতে হবে।